তো ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড ভিউয়ার্স, আজকে আমরা নবম শ্রেণী ক্লাসে চলে এসেছি। বহুপদী সংখ্যামালা আমাদের চলছে, শুরু হয়ে গেছে। তো বহুপদী সংখ্যামালার কোষে দেখি ও 7.1 এবং 7.2 হয়ে গেছে। এবার 7.3-তে আমাদের দেখা যাচ্ছে কি জিনিস রয়েছে, ডিভিজিবিলিটি অর্থাৎ বিভাজ্য বিষয়টা রয়েছে। বিভাজ্য কথাটার অর্থ ভাগ যায় কিনা। একটা সংখ্যা 2 দিয়ে 4কে যদি আমি ভাগ দিই, তাহলে ভাগশেষ থাকবে কি? ভাগশেষ থাকবে না, 0 হয়ে যাবে। কিন্তু 5কে ভাগ দিলে 1 ভাগশেষ থেকে যাচ্ছে। তাহলে বিষয়টা যদি শ্রেণী নবম, তাহলে বহুপদী সংখ্যামালা গণিত অধ্যায় কত? 7। তারপর হচ্ছে কোষে দেখি 7.3 বহুপদী সংখ্যামালা। বহুপদী সংখ্যামালা অর্থাৎ পলিনোমিয়াল। তো এখানে যে বিষয়টা বলছি যে বিভাজ্য, অর্থাৎ আমি 2 দিয়ে ভাগ দিচ্ছি। 2 দিয়ে 4কে যদি ভাগ দিই, তাহলে কি হচ্ছে? 2 দুগুণ 4। এবার 2 দিয়ে আমি ভাগ দিচ্ছি 5কে, তখন 2 দুগুণ 4, 1 আসলো। তাহলে এই যে এটাকে আমরা কি বলছি? ভাজ্য। এটাকে আমরা ভাজ্য বলছি। এটার নাম কি? ভাজক। এটার নাম হচ্ছে ভাজক। আর এটা হচ্ছে ভাগফল এবং এটাকে বলা হচ্ছে ভাগশেষ বা ইংলিশে রিমাইন্ডার বলা হয়, আর দিয়ে প্রকাশ করা হয় রিমাইন্ডার। তো এটা কি করে আসছে? এটাকে আমরা কিভাবে করছি? ভাজ্য মানে তাহলে কিভাবে আসছে? ভাজ্য মানে 5 বা 4 সংখ্যাটা ভাজ্য ইকুয়াল টু কি? 2 দুগুণ অর্থাৎ এটা এবং এটা যদি গুণ করে দিই, এটা এবং এটা ভাজক ইন্টু ভাগফল প্লাস ভাগশেষ। তো এখানে এটা সংখ্যা দিয়ে বোঝালাম। যদি বীজগণিত কোনো অঙ্ক দিয়ে বোঝাতাম, মনে করা যাক x+1 দিয়ে ভাগ দিতে হচ্ছে x³ প্লাস 3x স্কোয়ার প্লাস 2x প্লাস 1কে, তাহলে আমাদের কিভাবে করতাম? আমরা এটাকে x স্কোয়ার করে x³ প্লাস এক্স স্কোয়ার, ঠিক আছে, এটা কেটে যেত, 2x স্কোয়ার হতো প্লাস 2x। আচ্ছা, এটাকে আমি 3x করলাম। 3x যদি হতো, তাহলে হচ্ছে এখানে প্লাস কত? 2 এটাকে মেলাতাম, তাই না? 2x দিয়ে গুণ করতাম, তাহলে 2x স্কোয়ার প্লাস 2x। এইবারে চলে আসতো, এটা কেটে যেত, এখানে x+1 চলে আসতো। এটাকে আবার একবার দিলেই আমাদের x+1 চলে আসতো। অর্থাৎ এটা 1 না থেকে যদি 2 থাকতো, আমি আলাদা কথাটা বলার জন্যই করছি, 2 থাকতো, তাহলে এটা কি হতো? এটা কেটে যেত, এটা 1 চলে আসতো। তাহলে কি দেখা যাচ্ছে যে তাহলে আমাদের দেখা যাচ্ছে যে ভাজ্যটা এই ফর্মে, অর্থাৎ
ভাজ্য ইকুয়াল টু আমরা পাচ্ছি এক্স। হ্যাঁ, যদি আমাদের ফ্যাক্টর এখানে উৎপাদক যদি বলা যাচ্ছে ভাজক, তাহলে দেখা যাচ্ছে এটা একটা এটা ইনটু এটা, অর্থাৎ ফ্যাক্টরটা এটা যে কোনো, এটাকে যদি আমরা, এটা ফ্যাক্টর, তো এটা একটা ফ্যাক্টর উৎপাদক, অর্থাৎ এক্স কিউ প্লাস 3x স্কোয়ার প্লাস 3x প্লাস 2 এরই একটা উৎপাদক কেন? এটাকে কি বলা হচ্ছে? এটা হচ্ছে এই যে এই দুইটা গুণ হয়ে আসলো, অর্থাৎ যদি ফ্যাক্টর বলা যাবে না, ভাজ্য ইকুয়াল টু, তাহলে আমি যদি এটাকে বলি এফএক্স যদি আমাদের গিভেন যে এক্সপ্রেশনটা হয়, এফএক্স ইকুয়াল টু কিউ অফ এক্স একটা এক্সপ্রেশন, এই যে এক্সপ্রেশনটা কিউ অফ এক্স, এবং এক্স প্লাস ওয়ান এখানে যেটা ধরেছি সেটা যদি এক্স মাইনাস এ হয়, একটা ফ্যাক্টর, মানে এ হচ্ছে একটা মান, যেটা দিয়ে এক্স মাইনাস এ, এখানে যেমন এক্স প্লাস ওয়ান এটাকে আমি ধরে নিলাম এক্স প্লাস এ বা এক্স মাইনাস এ। হ্যাঁ, এক্স মাইনাস এ প্লাস প্লাস কি হচ্ছে, লাস্টে আরেকটা পদ কিন্তু আমাদের থেকে যাচ্ছে, সেটাকে আমি আর এক্স ধরছি। আর এক্স কেন? এখানে এখানে কিন্তু এখানে সংখ্যা আসলো, কিন্তু এটা যদি এটাকে আমরা তো এক্স টু দি পাওয়ার 0 লিখতে পারি, এখানে এক্স প্লাস ওয়ান দিয়ে ভাগ করা হয়েছে বলে, যদি এটাকে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বা এই ধরনের থাকতো, তাহলে কিন্তু এক্সটা থেকেও যেতে পারতো আর অফ এক্স। অর্থাৎ এই থিওরমটা দিয়ে আমাদের কিন্তু একটা জিনিস করতে হবে, ভাগশেষ উপপাদ্য, রিমাইন্ডার থিওরম। এই রিমাইন্ডার থিওরমটা যদি আমরা জানতে পারি, তাহলে আমাদের কিন্তু এই চ্যাপ্টারের সব অঙ্কগুলো করে নিতে পারবো। তো কি বলেছে রিমাইন্ডার থিওরম? রিমাইন্ডার থিওরমটা হচ্ছে এফএক্স একটা বহুপদী সংখ্যামালা, যেখানে এটা এফএক্স হচ্ছে বহুপদী সংখ্যামালা, মানে গোটা যে অঙ্কটা রয়েছে সেইটা, এইটা এক্স মাইনাস এ যদি একটা ভাগ দেওয়া যায়, বলছে এফএক্স কে এক্স মাইনাস এ দিয়ে ভাগ করলে ভাগফল কিউ এক্স এবং আরেকটা যদি ভাগশেষ আর এক্স পাই, তাহলে সেটাকে আমরা কিভাবে প্রকাশ করতে পারি? এইভাবে আমরা প্রকাশ করতে পারি। এইবার দেখো, এ এক্স ইকুয়াল টু যদি আমি এ পুট করে দিই, তাহলে এফ অফ এ ইকুয়াল টু কিউ অফ এ ইন্টু এ মাইনাস এ প্লাস আর অফ এ। তাহলে দেখা যাচ্ছে এই ভ্যালুটা 0 হয়ে গেল, এ মাইনাস এ মানে 0 প্লাস আর অফ এ মানে এটা একটা ধ্রুবক পদ হবে, তাই না? এ একটা তো সংখ্যা, তাহলে যে কোনো একটা সংখ্যা হবে এফ অফ এ। তাহলে এফ অফ এ ইকুয়াল টু আর অফ এটাকে আমি যদি ক্যাপিটাল এ বলি, অর্থাৎ এটা একটা ধ্রুবক সংখ্যা, মান বেরোবে, একটা সংখ্যা বেরোবে, এটাকেই বলা হচ্ছে রিমাইন্ডার থিওরম। অর্থাৎ এফ অফ এ ইকুয়াল টু যদি আর হয়, আর মানে ভাগশেষ, আমরা যে কোনো একটা সংখ্যা দিয়ে যদি বলে যে এই যে যেমন ভাগশেষ উপপাদ্য প্রয়োগ করে, আমরা ভাগশেষ উপপাদ্য প্রয়োগ করে এতকে এত দিয়ে ভাগ করতে হবে। এখানে এ বলতে 2 কে বোঝানো হয়েছে, এই 2 দিয়ে এক্স মাইনাস 2 দিয়ে এটাকে ভাগ করলে সেটা ডিভিজিবল হবে কিনা, ডিভিজিবল মানে বিভাজ্য হবে কিনা, অথবা ফ্যাক্টর হবে কিনা, অথবা রিমাইন্ডার কত থাকবে, ভাগশেষ এটা দিয়ে যদি ভাগ দিই তাহলে ভাগশেষ কত থাকবে, খুব দ্রুত আমরা কি করে নির্ণয় করতে পারবো। সেইটাই আমাদের রিমাইন্ডার থিওরম বা ভাগশেষ উপপাদ্য। এখানে আর যদি 0 হয়ে যায়,
আর জিরো কথাটার অর্থ জিরো হয়ে গেল, অর্থাৎ যদি রিমাইন্ডার না থাকে, ভাগশেষ যদি না থাকে, তাহলে সেটাকে কি বলে? এই যে ভাগশেষ আছে কি এখানে, 2 দিয়ে 4কে যে ভাগ দিলাম, ভাগশেষ আছে কি? কিছু নেই, মানে এটা আসলে জিরো। কিছু নেই মানে জিরো। তাহলে ভাগশেষ থাকবে না। যদি না থাকে তাহলে কি বলা যায়? যে 4 2 দ্বারা বিভাজ্য, তাই না? 4 2 দ্বারা বিভাজ্য। আর যদি ভাগশেষ রিমাইন্ডার থেকে যায়, তাহলে কি বলবো? এটা বিভাজ্য নয়, বিভাজ্য নয়। অর্থাৎ এটা আরেকটা কথা বলা যায় যে 4-এর আরেকটা উৎপাদক হচ্ছে 2, বা গুণিতকও বলা যায়। কারণ হচ্ছে এই দুইটা গুণ করে তবেই না আমরা 4 পাচ্ছি। কিন্তু এখানে কি তা বলতে পারবো? এক ভাগশেষ রয়ে গেছে। তো এই জায়গাটা রিমেইন্ডার আর ইকুয়াল টু যদি, অর্থাৎ এফ অফ এ ইকুয়াল টু যদি তাহলে 0 হয়, তাহলে আমরা কি বলবো? আমরা বলবো যে এক্স মাইনাস এ দ্বারা এফ এক্স বিভাজ্য। আর যদি নট ইকুয়াল টু 0 হয়, এফ অফ এ নট ইকুয়াল টু 0, তখন আমরা বলবো এক্স মাইনাস এ দ্বারা এফ এক্স বিভাজ্য নয়, অর্থাৎ ভাগ করা যাবে না, বিভাজ্য নয়। তো জায়গাটা খুব সুন্দর। একটু চিন্তা করে বিষয়টাকে, যে কোনো ইকুয়েশনকে আমরা যে এক্সপ্রেশনটা দেওয়া থাকবে, এটাকে যদি ভাগ দিই, এক্স মাইনাস এ দিয়ে যদি ভাগ দিই, তাহলে এইরকম ফর্ম কিন্তু আসবে। এরকম এটা একটা থাকবে, তার সঙ্গে এটা গুণ হয়ে এটা ইন্টু এটা প্লাস এটা, তাই তো? এই জিনিসটাই কিন্তু আমি এখানে এই আকারে লিখেছি, এই আকারে লিখেছি। তারপর আমি পুট করলাম এক্স এর জায়গায় এ পুট করাতে দেখা যাচ্ছে এফ অফ আর অফ এ ইকুয়াল টু এফ অফ এ। আর অফ এ মানে হচ্ছে যে কোনো একটা ধ্রুবক, যে কোনো একটা সংখ্যা, সেই জন্য ক্যাপিটাল আর লিখলাম। এই ক্যাপিটাল আর এর মান যদি 0 হয়ে যায়, অর্থাৎ এফ অফ এ 0, তাহলে 0 মানে কথাটার অর্থ হচ্ছে ভাগশেষ থাকবে না। ভাগশেষ না থাকার অর্থই তো বিভাজ্য। আর যদি ভাগশেষ থাকে তাহলে বিভাজ্য নয়। তাহলে আমরা অঙ্ক স্টার্ট করে দিচ্ছি। খুব সুন্দর একটা উপপাদ্য। এটা উপপাদ্য মানে এটা জানা দরকার আছে। রিমাইন্ডার থিওরেম উঁচু ক্লাসেও আমাদের এই থিওরেমটা প্রয়োজন আছে। এর সাহায্যে আমরা অঙ্ক করতে পারি। তো তোমরা খুব সহজে কিভাবে করবে? 1 নাম্বার, তো আমার বোঝানো এবং অঙ্ক করানো যদি নতুন ভিউয়ার্সদের ক্ষেত্রে অবশ্যই বলবো, যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং বেল আইকনটি প্রেস করে দেবে পরবর্তীকালে ভিডিওগুলো পাওয়ার জন্য, এবং আগের ভিডিওগুলো ডেসক্রিপশন লিংক থেকেই পেয়ে যাবে। আর বন্ধু বান্ধবদেরকেও অবশ্যই শেয়ার করে দেবে, তারাও যেন শেখার সুযোগ পায়। আর লাইক আর কমেন্ট তো অবশ্যই দিলে আমার ভালো লাগবে, যে আমি আরো বেশি ভিডিও করার ইচ্ছে জাগবে। ওকে, তাহলে 1 নাম্বারটা দিয়ে শুরু করছি। ভাগশেষ উপপাদ্য প্রয়োগ করে এতকে এত দিতে ভাগ দিতে বলছে। তাহলে আমরা কি করব? ভাগশেষ উপপাদ্য প্রয়োগ করে যেহেতু বলছি, আমরা ফ্যাক্টরটা কি হচ্ছে 1 নাম্বার। তাহলে x minus 2 equal to 0 or x equal to 2, এখানে আমরা অর্থাৎ এইবার fx টা আমাদের দেওয়া আছে fx equal to x cube minus 3x square plus 2x plus 5। এবার ভাগশেষ উপপাদ্য প্রয়োগটা কি? এই যে উপপাদ্যটা তো আর আমরা লিখবো না। উপপাদ্যটা কি লিখবো না। আমরা রিমাইন্ডার কি করে পাবো? এফ অফ এ ইকুয়াল টু,
অর্থাৎ এই যে রুট অর্থাৎ টু টু বসিয়ে দিয়ে আমরা রিমাইন্ডারটা পেয়ে যাব। তাহলে ভাগশেষ উপপাদ্য অনুযায়ী ভাগশেষ উপপাদ্য অনুযায়ী এফ অফ এ আমরা বের করব এফ অফ এ ইকুয়াল টু এ বলতে এখানে টু, সরি, এফ অফ টু টু ইকুয়াল টু টু কিউব মাইনাস থ্রি ইন্টু টু স্কোয়ার প্লাস টু ইন্টু টু প্লাস ফাইভ। তাহলে দুই দুই দুগুণে চার, আট। তোমরা এটা আলাদা করে ভাগ করতে পারো, এইটে যেভাবে ভাগ করেছিলে এভাবে একবার ট্রাই করে দেখতেই পারো যে সত্যি কি ঠিক মিললো কিনা, তাই না? আমাদের জাজমেন্ট তো অনেক সময় করার ইচ্ছা হয় যে জিনিসটা আসলে সঠিক না ভুল। ঠিক আছে, জাজমেন্ট করে নিতে পারো। দুই দুগুণে চার, তাহলে চার তিনে 12 প্লাস দুই দুগুণে চার প্লাস 5। তাহলে জমা টাকাগুলোকে আগে আমি করে নিচ্ছি, 8 4 12, 12 আর 5-এ কত হয়? 17 মাইনাস 12, তাহলে কত হচ্ছে? 5 হচ্ছে। এটা নট ইকুয়াল টু 0, অর্থাৎ ডিভিজিবল নয় আসলে। x মাইনাস 2 দিয়ে যদি আমরা এক্স কিউব মাইনাস 3x স্কোয়ার প্লাস 2x প্লাস 5 কে ভাগ দিই তাহলে অ্যাটলিস্ট আমাদের 5 ভাগশেষ থেকে যাচ্ছে। আমরা সেটা অন্যভাবে চেক করে দেখতেও পারি। এইবার 2 নাম্বারটা, অতএব ভাগশেষ কত ভাগশেষ পাবো? ভাগশেষ কত? ভাগশেষ হচ্ছে 5 প্লাস 5। এবার 2 নাম্বারটাতে কি বলেছে? x প্লাস 2, তাহলে x প্লাস 2 ইকুয়াল টু 0। এখানে আসলে একবারও ডাইরেক্ট করা যায়, এই জায়গাটা আমরা লেখাই এই জন্য x ইকুয়াল টু মাইনাস 2। অতএব fx ইকুয়াল টু fx মানটা আমরা করে নিলাম, fx তো এটাই, এইটাকেই আমরা x মাইনাস 2 দিয়ে ভাগ দিচ্ছি, x প্লাস 2 দিয়ে ভাগ দিচ্ছি, 2x মাইনাস 1 দিয়ে ভাগ দিচ্ছি এবং 2x প্লাস 1 দিয়ে ভাগ দিচ্ছি। x কিউব মাইনাস 3x স্কোয়ার প্লাস 2x প্লাস 5। ভাগশেষ উপপাদ্য অনুযায়ী ভাগশেষ উপপাদ্য অনুযায়ী এফ অফ মাইনাস 2 হলো, তাই না? এফ অফ মাইনাস 2 ইকুয়াল টু মাইনাস 2 এর এখানে ব্র্যাকেট দেবে, হ্যাঁ, এমনিতে লিখবে না, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। মাইনাস 3 ইন্টু মাইনাস 2 এর হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু মাইনাস 2 প্লাস 5। তাহলে মাইনাস 2 এর হোল কিউব মানে মাইনাস 8। দুই দুগুণ 4, এটা কিন্তু প্লাস হয়ে যাবে, 4 3 12 মাইনাস 12। দুই দুগুণ 4 মাইনাস 4 প্লাস 5, তাহলে কত দাঁড়াচ্ছে? 8 4 12, 12 12 সবাই এগুলো সব খরচ টাকা যোগ হয়ে যাবে। 8 4 12, 12 12 24 মাইনাস 24 প্লাস 5 অর্থাৎ মাইনাস 19। মাইনাস 19 হচ্ছে ভাগশেষ। তাহলে ভাগশেষ কত লিখবো? ভাগশেষ হচ্ছে মাইনাস 19। এইবারে হচ্ছে 3 নাম্বারটা, একই অঙ্ক। তাহলে 2x মাইনাস 1 ইকুয়াল টু 0, অর্থাৎ 2x ইকুয়াল টু 1, x ইকুয়াল টু হাফ, অর্থাৎ এর ভ্যালু দাঁড়ালো হাফ। তাহলে fx-টা কত দেওয়া আছে? গিভেন পলিনোমিয়ালটা হচ্ছে fx ইকুয়াল টু কত? x কিউব মাইনাস 3x স্কোয়ার প্লাস 2x প্লাস 5। এবার ভাগশেষ উপপাদ্য অনুযায়ী
ভাগশেষ উপপাদ্য অনুযায়ী কি হচ্ছে, এফ অফ আমরা বার করব এফ অফ মাইনাস না প্লাস হাফ অর্থাৎ এক্স এর মানটা প্লাস হাফ বসিয়ে দিয়ে করব, তবেই সেটা রিমাইন্ডার হবে। 3 ইন্টু হাফের স্কোয়ার প্লাস 2 ইন্টু হাফ প্লাস 5, তাহলে 2 কেটে গেল, তাহলে কত হলো 1 এর 8 মাইনাস 3 এর 4, 2 দুগুণ 4 প্লাস 1 প্লাস 5। এবার ক্যালকুলেশন করতে হবে অবশ্যই, তাহলে 8 লসাগু হবে, 8 আর 4 এর মধ্যে 8 লসাগু, 8 একে 8 1 মাইনাস 4 2 2 3 6 প্লাস 6 নিচে 1 8 8 6 48, অনেক বড় হয়ে গেল, ঠিক আছে। তাহলে হচ্ছে এবার 8 48 একে 49 মাইনাস 6, তাহলে কত 43/8। তাহলে ভাগশেষ কত হবে, হাফ দিয়ে যদি এরকম 2x মাইনাস 1 দিয়ে যদি ভাগ দিই, ভাগশেষ কত থাকবে, ভাগশেষ হবে 43/8, এটা অ্যান্সার। এবার 4 নাম্বার অর্থাৎ 1-এরই 4 নাম্বার কি অঙ্কগুলো ভালো লাগছে তো, ভীষণ সুন্দর। থিওরামটা জানলে আমরা খুব সহজেই অন্ততপক্ষে রিমাইন্ডারটা বের করে নিতে পারবো। এবার হচ্ছে 4 নাম্বারটা, 1-এর 4 নাম্বার মানে 1-এর 4 নাম্বার, ঠিক আছে। তাহলে 2x plus 1 equal to 0, 2x equal to minus 1, x equal to minus half। এবং fx equal to fx কত দেওয়া আছে, x কিউব minus 3x square plus 2x plus 5। ভাগশেষ উপপাদ্য অনুযায়ী কি হচ্ছে, এফ অফ আমরা বার করব এফ অফ মাইনাস হাফ, এটাকে এফ অফ বলা হয়, এফ অফ মাইনাস হাফ ইকুয়াল টু এক্স এর জায়গায় মাইনাস হাফ বসাবো, কিউব মাইনাস 3 ইন্টু মাইনাস হাফের স্কোয়ার প্লাস 2 ইন্টু মাইনাস হাফ প্লাস 5, তাহলে দাঁড়াচ্ছে মাইনাস 1/8। এটা 2 দুগুণ 4 মাইনাসে মাইনাসে প্লাস মাইনাস 3/4, এই 2 কেটে গেল, এখানে মাইনাস 1 হলো প্লাস 5, মাইনাস 1 এর 8 মাইনাস 3 এর 4 প্লাস 4, এইবারে 8 লসাগু হলো মাইনাস 1 মাইনাস 4 2 2 3 6 প্লাস 4 8 আর 4 32, গুণ হয়ে যাবে কারণ 4 এর নিচে 1 ছিল, 1 দিয়ে 8 কে ভাগ দিলে 8ই হয়, 8 4 32। তাহলে এখানে ক্যালকুলেশনে মাইনাস 7, খরচ টাকা হচ্ছে 7 টাকা প্লাস 32/8, তাহলে এখানে কত হলো, 32 থেকে 7 বাদ দিলে কত, একটা প্লাস একটা মাইনাস মানে বাদ দিতে হবে, 7 7 5 12, অর্থাৎ হচ্ছে 25/8। তাহলে নির্ণেয় ভাগশেষ কত হচ্ছে, নির্ণেয় ভাগশেষ 25/8 এইরকম একটা মান আসবে। এইবার 2 নাম্বারটা কি বলছে, 2 নাম্বারটা আমরা দেখে নিই।
2 নাম্বারটা বলছে ভাগশেষ উপপাদ্য প্রয়োগ করে x - 1 দ্বারা নিচের বহুপদী সংখ্যামালাকে ভাগ করলে কি কি ভাগশেষ পাবো। এটা x - 1 দিয়ে যদি a কে ভাগ দিই, ওই এখানে কথাটা এভাবে বলেছিল, এখানে কথাটা এভাবে বলছে। x - 1 দ্বারা মানে তাহলে x - 1 = 0, অর্থাৎ x অর্থাৎ a এর মানটা আমরা পেয়ে গেলাম, a এর মানটা পেয়ে গেলাম। তো এইবারে fx কি দেওয়া আছে, fx = x³ একই রকম অঙ্ক। আমি এখান থেকে 2-1টা শুধু করাবো ক্যালকুলেশনের জন্য, বাকিগুলো নিজে করে নেবে। 60, তাহলে ভাগশেষ উপপাদ্য অনুযায়ী ভাগশেষ উপপাদ্য অনুযায়ী আমি কি বলতে পারি, f(1) = f(1) বার করতে পারি। f(1) মানে 1³ -6 × 1 স্কয়ার, যেহেতু 1টা পজিটিভ সেই জন্য ব্র্যাকেট ইউজ করলাম না, প্লাস 13 × 1 প্লাস 60, তাহলে কত দাঁড়াচ্ছে 1 - 6 প্লাস 13 প্লাস 60, অর্থাৎ 60 আর 14 প্লাস 60 মানে 74 মাইনাস 6 অর্থাৎ 68। এটা হচ্ছে নির্ণেয় ভাগশেষ। কত, 68। তো একই রকম করে আমাদের এখানে x - 1 দিয়ে একেও ভাগ দেওয়া হচ্ছে, একেও ভাগ দেওয়া হচ্ছে, একেও ভাগ দেওয়া হচ্ছে, একেও ভাগ দেওয়া হচ্ছে। এখানে যেমন একটা ইকুয়েশন দেওয়া ছিল কি কি দিয়ে ভাগ দেব, এখানে x - 1 দিয়েই ভাগ দিচ্ছি। এই 4টা ইকুয়েশনকে কত ভাগশেষ থাকবে সেটা বার করতে হবে। আমি যে কোনো দুটো করে দিচ্ছি, একদম সেম টাইপের অঙ্ক, সেই জন্য যে কোনো দুটো করে দিচ্ছি, বাকি দুটো হোমওয়ার্ক থেকে গেল। তাহলে কোন অঙ্কটা করে দেবো, একদম ফার্স্ট এন্ড লাস্টটা করে দিচ্ছি। লাস্ট মানে 4 নাম্বার। তাহলে x - 1 = 0, এখান থেকে আমরা x = 1 পুট করব। অতএব fx = আমাদের কত আছে 11 x³ - 12 x² -6 প্লাস 7। তাহলে ভাগশেষ উপপাদ্য অনুযায়ী f(1) = 11 × 1³ -12 × 1 স্কয়ার -1 প্লাস 7। তাহলে কত হচ্ছে 1 এর কিউব মানে তো 1ই দাঁড়াচ্ছে, তাহলে 11ই গেল, -12 -1 প্লাস 7। জমা টাকা কোনটা, 11 টাকা এবং 7 টাকাটা জমা, অর্থাৎ 18 টাকা জমা টাকা। এবং খরচ হচ্ছে একই চিহ্নযুক্ত দুটা রাশি থাকলে, মান থাকলে তাদের যোগ করতে হয়, কিন্তু বিয়োগটা অবশ্যই সামনে বসে। 12 কে 13, অর্থাৎ এখানে 5। তাহলে ভাগশেষ কত হলো, নির্ণেয় ভাগশেষ 5। তো বাকি দুটো হোমওয়ার্ক অবশ্যই তোমরা করে নিও, একদম সহজ অঙ্ক, একই টাইপের। নির্ণেয় ভাগশেষ কত বেরোলো, 5 বেরোলো। এই যে 5 বেরিয়েছে, ঠিক আছে। এইবার ভাগশেষ উপপাদ্য প্রয়োগ করে ভাগশেষ 3 এর অঙ্কগুলো আমরা শুধু করে নিচ্ছি।
3 হচ্ছে x-3 দ্বারা ভাগশেষ উপপাদ্য প্রয়োগ করে ভাগশেষ লিখি। যখন x-3 দ্বারা এটাকে বহুপদী, মানে কথাটার হেরফের করেছে কিন্তু একই জিনিস। x-3 দ্বারা এতকে ভাগ করছে, x-a দ্বারা ভাগ করছে। তাহলে 3 1 নাম্বারটা x-3 দ্বারা ভাগ করছে, x-3 = 0 অর্থাৎ x = 3। fx = কি দেওয়া আছে? fx = দেওয়া আছে x³ - 6x² + 9x - 8। ভাগশেষ উপপাদ্য অনুযায়ী f of কত 3 = আমরা 3³ - 6 × 3 স্কয়ার প্লাস 9 × 3 - 8 লিখব। অর্থাৎ 27 মাইনাস 3 থেকে 9, 9 6 নং 54, 54 প্লাস 3 নং 27 মাইনাস 8। তো জমা টাকা এই 27 এবং 27 54 টাকা, আর খরচটা 54ই থাকলো। এটা যে কাটা যাবে যেহেতু সেই জন্য এরকম করে লিখলাম, এটা কেটে দিলাম। তাহলে -8। তাহলে নির্ণেয় ভাগশেষ কত হলো? নির্ণেয় ভাগশেষ -8। 2 নাম্বার, এই 2 নাম্বারটা করব। হ্যাঁ, x-a দ্বারা, তাহলে x-a = 0। এটা এখানে সংখ্যা নেই, একটা কনস্ট্যান্ট মান দিয়েছে। fx = দেওয়া আছে আমাদের ইকুয়েশনটা, এই যে এই নাম্বার অঙ্কটা x³ - ax² প্লাস 2x - a। তাহলে ভাগশেষ উপপাদ্য অনুযায়ী f of a = বার করব a³ minus a into a square plus 2a minus a। তাহলে a³ minus a³ হয়ে যাবে এটাও, প্লাস 2a minus a। এটা কেটে গেল, 2a minus a মানে a। তাহলে এখানে নির্ণেয় ভাগশেষ কত হচ্ছে? নির্ণেয় ভাগশেষ কত? a। তো আজকের ক্লাস এই পর্যন্তই। আর যদি ভালো লেগে থাকে, নতুন ভিউয়ার্স হয়ে থাকো, ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি এবং উপকারে লাগবে বলে মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং বন্ধুদেরকেও শেয়ার করে দেবে, তারাও যেন শেখার সুযোগ পেয়ে থাকে। তো সুস্থ থেকো, ভালো থেকো এবং ভিডিওগুলো দেখতে থাকো। থ্যাংক ইউ।